জগৎবল্লভপুরে খাল কাটার নামে গাছ কেটে সাফ। চাঞ্চল্যকর অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। তারা মুখ খুলতে চায়নি। এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। চাষের সুবিধার জন্য কাটা হচ্ছে খাল। এই খাল কাটার সময় পাড়ের গাছ কেটে সাফ। এ ছবি হাওড়ার জগৎবল্লভপুরের রাজাপুর। এখান থেকে উদয়নারায়ণপুরের কালসাপা নদী পর্যন্ত রয়েছে একটি খাল। দীর্ঘদিন সংস্কারের অভাবে এই খাল মুজে গিয়েছিল, ছিল না জল। সম্প্রতি এই খালটির সংস্কারের সিদ্ধান্ত নেয় সেচ দফতর। খাল কাটার বরাত পায় একটি ঠিকাদারি সংস্থা। সেই কাজ শুরু হয়ে গিয়েছে, নামানো হয়েছে আর্থ মুভার। কিন্তু জগৎবল্লভপুরের সন্তোষপুর এবং মানসিংহপুর সহ বেশ কয়েকটি এলাকায় বিপত্তি। অভিযোগ, খাল কাটার নামে কেটে ফেলা হয়েছে বড় বড় গাছ। প্রায় 100-রও বেশি গাছ কাটা হয়েছে। অভিযোগ, গাছ কেটে বিক্রি করে দিয়েছেন ঠিকাদার। খালের পরে অসংখ্য গাছ ছিল, কয়েক হাজার গাছ। সেই গাছগুলো জেসিবি মেশিন দিয়ে কাজ করার সময় ভেঙে দেওয়া হচ্ছে। এবার সেই গাছগুলোকে রেখে যদি খালটা সংস্কার হতো, আমাদের প্রকৃতির ভারসাম্য বাঁচত। খালের ধারে একদম একটা বড় গ্রিনারিজ একটা বর্ডার আছে, বেশ মোটা এবং বড় পরিণত গাছ, সেগুলো খালের দুপাশে আছে। তো সেক্ষেত্রে এলাকার মানুষের দাবি এবং আমাদেরও দাবি যে গাছগুলোকে বাঁচিয়ে যেন খাল সংস্কারের কাজটা করা হয়। গাছ কাটার অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ ঠিকাদার। এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। যদি কেউ অভিযোগ করে, নিশ্চিতভাবেই আমরা বিষয়টি দেখব এবং যাতে গাছ না নষ্ট হয় সে বিষয়ে আমরা সর্বদা সদা জাগ্রত। খাল সংস্কারের নামে ধ্বংস হচ্ছে সবুজায়ন, অভিযোগটা গ্রামবাসীদের। আর এই অভিযোগের ভিত্তিতেই কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে মৌখিক আশ্বাসেই কি মিটবে ক্ষতিপূরণ? প্রশ্নটা গ্রামবাসীদের। ক্যামেরায় রাজু ভুইয়া ও রমেশ পরেলের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।